রাসূল কারীম বলছেন, ইন্না লিল্লাহি ইবাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, ইখতাসসাহুমুল্লাহু বিন-নিআম, আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, তাদেরকে বিশেষভাবে আল্লাহ পছন্দ করেছেন এবং তাদেরকে তার নিয়ামত দিয়েছেন। কেন? লিমানাফিল ইবাদ, যাতে করে তারা আল্লাহর বান্দাদেরকে সাহায্য করতে পারে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা এবং তার জন্যই নিবেদিত সমস্ত কৃতজ্ঞতা, যিনি দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ভেতরে ঈমানের বাঁধন তৈরি করে দিয়েছেন, ঈমানের সম্পর্কে সংযুক্ত করে আমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন, একটি অভিন্ন দেহের মতো আপন বানিয়ে দিয়েছেন এবং পারস্পরিক সহযোগিতাকে তার সান্নিধ্য লাভের একটি অন্যতম উপায় হিসাবে নির্ধারণ করেছেন। সে মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর বুকে ঈমানদার মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভের চেষ্টা করে থাকে। প্রত্যেক মানুষের উচিত পারলৌকিক মুক্তির পথ উন্মোচন করা, অনন্তকালের পাথেয় সংগ্রহ করে নিয়ে যাওয়া। আর এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের মুক্তি এবং তার সান্নিধ্য, নৈকট্য, ভালোবাসা লাভের অসংখ্য বৈচিত্র্যময় উপায়, উপাদান, পথ, পন্থা, প্রক্রিয়া আমাদের সামনে আল্লাহ পাক পেশ করেছেন। যেই সব প্রক্রিয়ায়, যেই সব আমল, যেই সব কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাওয়া যায়, পরকালের মুক্তি পাওয়া যায়, সেই সব আমলের মধ্যে শ্রেষ্ঠতম একটি আমল হচ্ছে সৃষ্টির সেবা। সৃষ্টির সেবা, পরের জন্যে নিজেকে নিবেদন করা, অন্যের প্রয়োজনে নিজেকে উপস্থাপন করা। যেমনটি আমরা বলেছিলাম বিগত জুমআতে বা বিগত আলোচনায়, আমাদের শিরোনাম ছিল সৃষ্টির সেবায় স্রষ্টার ভালোবাসা। আমরা প্রথম পর্ব আলোচনা শেষ করেছিলাম, আজকে দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিজ্ঞান এবং প্রযুক্তি সমৃদ্ধ পৃথিবীতে মানুষ কেমন যেন যন্ত্রের মতো হয়ে যাচ্ছে। মানুষের যে মানবিক অনুভূতি, অন্য মানুষের প্রতি যে ভালোবাসা, দায়বদ্ধতা, অন্য মানুষের উপকার করার যে ইচ্ছা, এগুলো ক্রমান্বয়ে যেন হারিয়ে যাচ্ছে এবং সেই জায়গায় স্থান করে নিচ্ছে স্বার্থপরতার চিন্তা, আত্মমুখিতা। আমরা যেন অনেকটাই এখন আত্মমুখী হয়ে পড়ছি। দিন যত যাচ্ছে স্বার্থপর হয়ে যাচ্ছে। নিজের স্বার্থ, নিজের সুখ, নিজের সমৃদ্ধি ছাড়া অন্য মানুষকে নিয়ে যেন ভাবার আমাদের সময় নেই। এই যে স্বার্থান্ধতার আঘাতে আমাদের মনুষ্যত্ববোধ ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, এটি কিন্তু মানব জাতির জন্য বড় একটা হুমকি এবং পুরো মানব প্রজাতির অস্তিত্বহীনতার এক মহা
কি সূচনা বলা যায়, হাতছানি বলা যায়। এই জন্য আমরা এই বিষয়টি সামনে রেখে ইসলামের আলোকে সৃষ্টি সেবা, মানব সেবার গুরুত্ব, এর ফলাফল নিয়ে আলোচনা করছিলাম। আমরা গুরুত্ব আলোচনা করে ফলাফলগুলো আলোচনা পেশ করছিলাম। এই মহতি উদ্যোগ বা ব্রতে যারা ব্রতী হতে পারবে, মানুষের সেবায় যারা আত্মনিয়োগ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক সুসংবাদ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রাআইতু কওমান মিন উম্মতি আলা মানাবিরা মিন নূর। আমি আমার উম্মতের মধ্য থেকে একটি কওম বা কিছু মানুষকে দেখেছি, তারা নূরের মিম্বারের উপরে বসে আছে, নূরের আসনে সমাসীন। ইয়ামুরুনা আলা সিরাতি কাল বারকিল খাতিফি নূরুহুম তাশখাসু মিনহুল আবসার। এই মানুষগুলো পুলসিরাত পার হয়ে যাবে চোখ ধাঁধানো বিদ্যুৎ বেগে। দ্রুত আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের উপরে প্রতিষ্ঠিত সিরাত পার করে দিবেন। যে প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন, যে সিরাত প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আমি তোমাদেরকে প্রত্যেককেই জাহান্নামের উপরে প্রতিষ্ঠিত ওই সিরাতের উপরে আনব। আমি সবাইকেই সেখানে হাজির করব। এরপরে আমি শুধুমাত্র আমাকে যারা ভয় করত, তাকওয়ার আদর্শে যারা জীবন ধারণ করত, তাদেরকে আমি পুলসিরাত পার করিয়ে দেব, তাদের মুক্তি দিয়ে দিব, তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আর জালেমদেরকে ধরে ধরে আমি অধোমুখ করে জাহান্নামের দিকে ছুঁড়ে মারতে থাকব। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, সেই প্রসিদ্ধ সাহাবী, একদিন বিছানায় বসে একা একা অঘরে কান্না করছিলেন। কেঁদে কেঁদে চোখের পানিতে গণ্ডদেশ ভাসিয়ে বালিশ পর্যন্ত ভিজিয়ে ফেলেছিলেন। তার এই কান্না দেখে কাছে থাকা স্ত্রীও অঘরে কান্না করলেন। এরপর স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলেন, আপনি কেন কান্না করছেন? স্বামী জিজ্ঞেস করলেন, তুমি কেন কান্না করছো? স্ত্রী বললেন, আপনি কান্না করছেন তাই আমিও কান্না করছি। আপনার কান্না দেখে আমি আর চোখের পানি সংযত করতে পারিনি। আবু দারদা বললেন, এই আয়াতটি আমি স্মরণ করেছি, যে আয়াতটি পড়লাম না, রব্বুল আলামিনের সেই বাণী আমার হঠাৎ করে স্মরণ হলো, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলছেন, এটি আমার অলঙ্ঘনীয় অমোঘ সিদ্ধান্ত। আমি প্রত্যেককেই ওই সিরাতের উপরে আনব, এই সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন হবে না, নিশ্চিত সিদ্ধান্ত। এই কথাগুলো আমার মনে হয়ে গেল, তাই আমি কান্না করছি এই ভয়ে। জানি না সেই দিন সিরাত পার হতে পারবো কি না। রব্বুল আলামিন যাদেরকে সিরাত পার করিয়ে দিবেন, আমি কি তাদের মধ্যে থাকব, নাকি যাদেরকে রব ধরে ধরে জাহান্নামে ছুঁড়ে মারবেন তাদের ভিতরে থাকব? এই ভয়ে আমি আল্লাহর সাথে কান্না করছিলাম। সুবহান। সাহাবী নীরবে নিভৃতে এভাবে আল্লাহর সাথে কেঁদেছেন ওই পুলসিরাতের ভয়ে। কিন্তু আমাদের তো সেই পুলসিরাতের কথা মনেও থাকে।
7 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে ছায়া দেবেন, যেই দিন কোনো ছায়া আর থাকবে না, আর কোনো ছায়া থাকবে না। এই 7 জনের 7 শ্রেণীর একটি শ্রেণী কারা? যারা ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ, যারা নিভৃতে নির্জনে আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহর সাথে কাঁদবে। এই জন্য মাঝে মধ্যে নীরবে নিভৃতে লোকচক্ষুর অন্তরালে একা একা আল্লাহর সাথে কান্না করা উচিত। তাহলে সেই দিন আল্লাহ পাক আমাদেরকে ভুলে যাবেন না। লা হুম বিল আম্বিয়া ওয়ালা হুম বিস-সিদ্দিকিন, যাদেরকে নূরের আসন দেয়া হবে এবং বিদ্যুৎ বেগে ঘন প্রভার গতিতে পুলসিরাত পার করিয়ে দেয়া হবে, তারা নবীও নন, সিদ্দিকিনও নন। তারা কারা? ইন্নাহুম কওমুন তুকদা আলা আইদিহিম হাওয়াইজুন নাস, তারা হলেন ওই মানুষগুলো যাদের হাত দিয়ে আল্লাহ মানুষের অভাবগুলো মোচন করে দিতেন, মানুষের প্রয়োজনগুলো পূরণ করে দিতেন। তার মানে যারা পৃথিবীতে বসে মানুষের প্রয়োজন পূরণ করবার জন্য তাদের পাশে দৌড়ে যাবে, মানুষের কথা ভাববে, সৃষ্টির কথা ভাববে, মানবতার জন্য চিন্তা করবে, কে খেয়েছে, কে খেতে পেল না, কে কোন অবস্থায় আছে, কার কি দরকার, কার কি প্রয়োজন, কার কি সুবিধা অসুবিধা, এই চিন্তাগুলো যারা করেন এবং মানুষের পাশে গিয়ে দাঁড়ান, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সম্মান তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। মানুষকে বাদ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? অভাবীদের অভাব মোচন করতে হবে। মানুষের যার যে কষ্ট আছে, কষ্ট তার একরকম নয়, কত মানুষের কত কষ্ট, কত মানুষের কত দুশ্চিন্তা। এমন মানুষ কি আছে যার কোনো না কোনো সমস্যা নাই? প্রত্যেক মানুষেরই কিছু না কিছু সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো বলার মতো লোকও পায় না। কার কাছে বলবে? কে তাকে সাহায্য করবে? কারণ এরকম বিশ্বস্ত মানুষ পাওয়া আজকে দুষ্কর হয়ে গেছে। মনের কষ্টের কথাগুলো যদি কাউকে বলা যায় তাহলেও তো কিছুটা কষ্টের বোঝা মন থেকে নেমে যায়। সেই মানুষও তো আমরা পাই না। আবার আমরা মুসলিম সমাজে যা পাই, ইহুদি খ্রিস্টানদের তাও পায় না। তাদের কথা বলার লোকও নাই। তারা কথা বলে বিড়ালের সাথে, কথা বলে কুকুরের সাথে, কথা বলে জন্তু জানোয়ারের সাথে। কারণ কথা বলার মানুষও তাদের এতটাই যন্ত্রবৎ এবং আত্মমুখী হয়ে পড়েছে ওই বস্তুবাদী সমাজ। সেই বস্তুবাদী সমাজের বিষ বাষ্প আমাদের সমাজেও কিন্তু এখন সংক্রামিত হতে শুরু করেছে। এবং এই যে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো, অভাব অনাটনে মানুষের কাছে গিয়ে সাহায্য করা, এটি শুধু মুসলিমদের মধ্যে সীমাবদ্ধ নয়, আপনজনদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বন্ধুদের মাঝেই সীমাবদ্ধ নয়। শত্রু যদি হয়, বিপদে পড়েছে, আপনার কাছে এসেছে বা তাকে সহযোগিতা করা দরকার, ইসলামের শিক্ষা হলো তাকেও সাহায্য করো, তাকেও সাহায্য করো। ধরুন আপনার সাথে আমার কোনো না কোনো কারণে একটু ঝগড়া হয়ে গেল, আপনি আমার প্রতিবেশী, আমি রাত্রে অসুস্থ হয়ে গেলাম, আমার ছেলে মেয়ে কেউ বাসায় নেই, তখন আপনার দায়িত্ব না আমাকে নিয়ে হাসপাতালে যাওয়া? আপনি যদি ভাবেন না ও তো আমার শত্রু, ও মরলে আমার কি, এটা ঈমানের পরিপন্থী কাজ হবে। এজন্য দেখুন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কতটা শত্রুতা হিংসা ভেতরে লালন করলে ভাইয়েরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল না এবং তাকে কূপের ভেতরে ফেলে দিয়েছিল। নিশ্চিত মৃত্যুই তো তারা কামনা করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা দিয়ে তাকে শুধু বাঁচিয়েই দিলেন না, মিশরের বাদশাহ, মিশরের সরকার বা শাসক হিসাবে তাকে সম্মানিত করেছিলেন, তাকে মিশরের শাসক বানিয়েছিলেন। এবং যখন তিনি মিশরের বাদশাহ ছিলেন তখন প্রচণ্ড একটি দুর্ভিক্ষ হয়েছিল, 7 বছরের এক দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল চারদিকে। তখন তার ওই ভাইগুলো মিশরে গিয়েছিল মিশরের
বাদশার কাছে সহযোগিতার জন্যে। এবং ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেছিলেন, যদিও তারা তাকে চিনতে পারেননি। তার আগে কি বলেছিলেন? ফালাম্মা দাখালু আলাইহি قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مجزاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين। তারা যখন মিশরের আজিজ, তখন মিশরের বাদশার উপাধি ছিল কি আজিজ, গিয়ে বলল, হে মিশরের আজিজ, আমরা অভাব অনটনের শিকার হয়েছি, আমরা আমাদের পরিবার প্রচণ্ড ক্ষুধার শিকার হয়েছি, আমাদের সাথে যা আছে খুবই কম জিনিস, এই সামান্য টাকা পয়সা দিয়ে তেমন কিছুই পাওয়া যায় না, আপনি আমাদের উপরে কি করেন, অনুদান করুন, রহম করুন, সদাকাত দান করুন, মানে আমরা বিনিময়ে তেমন কিছু দিতে পারবো না, আমাদেরকে সাহায্য করুন, সাহায্য না করলে আমরা তো না খেয়ে মরে যাব, আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, তাদেরকে মাফ করে দিয়েছিলেন এবং এক পর্যায়ে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। ওয়াজাহাজাহুম বিজাহাজিহিম, এবং তাদেরকে তিনি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী দিয়েছিলেন, সাহায্য করেছিলেন। তিনি তো চাইলে তাদেরকে সাহায্য না করেও অপমান করে প্রতিশোধ নিতে পারতেন, যে তোমরাই তো আমাকে হত্যা করতে চেয়েছিলে আর এখন এসেছো আমার কাছে সাহায্য নিতে, তোমাদেরকে সাহায্য তো করবই না, বরং তিনি ইচ্ছা করলে তাদেরকে বন্দি করে মৃত্যুদণ্ডও দিতে পারতেন, কিন্তু তা করেছেন? করেননি। তিনি তাদেরকেও সাহায্য করেছেন। এটি হলো আমাদের ইসলামের শ্রেষ্ঠত্বতা, মহানুভবতা। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন ছিলেন? 40তম বছরে ওহী প্রাপ্তির আগে, যখন তিনি প্রথম ওহী পেলেন হেরা গুহায়, এবং অত্যন্ত ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত, আতঙ্কিত হয়ে ঘরে ফিরলেন। আমাদের মা আস-সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছিলেন। কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকা আল্লাহু আবাদান, আপনাকে আল্লাহ কখনোই লাঞ্ছিত, অপমানিত করতে পারেন না, অর্থাৎ আপনার ভয়ের কোনো কারণ নেই। আবশির, বরং আপনি সুসংবাদ গ্রহণ করুন। এ কথা কেন বলেছিলেন? এর ব্যাখ্যা তিনি এভাবে দিয়েছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, কারণ আপনি তো আত্মীয়তার বাঁধন রক্ষা করে চলেন, আত্মীয়তার হক আদায় করেন। ওয়া তাহমিলুল কাল, এবং যারা কাল, অসুস্থ, দুর্বল, অভাবী, যারা জীবনের বোঝা বহন করতে পারে না, দারিদ্র্যের কারণে হতে পারে, অসুস্থতার কারণে হতে পারে, শারীরিক দুর্বলতার কারণে হতে পারে, এই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ান, তাদের বোঝাগুলো আপনি বহন করেন। ওয়াতাকসিবুল মাদুম, ওয়াতাকসিবুল মাদুম, চিন্তা করুন, ওয়াতাকসিবুল মাদুম, এবং যাদের কিছু নাই, নিঃস্ব, রিক্ত, আপনি নিজে কষ্ট করে উপার্জন করেন, সেই উপার্জন তাদের মাঝে বন্টন করে দেন। সুবহানাল্লাহ। ওয়া তাকরিউদ দাইফ, মেহমানদেরকে আপ্যায়ন করেন, মেহমানদারি করেন, আপনি অতিথি পরায়ণ। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, অর্থাৎ বিপদে বিপদে, দুর্যোগে দুর্বিপাকে আপনি সাহায্য করেন। আর এই সব যেই মানুষের মধ্যে থাকে, এগুলো যার চরিত্র, তাকে তো আল্লাহ সম্মানিত করবেন, তাকে তো অপমানিত করার কথা নয়। তাহলে বোঝা গেল আমাদের নবীর আদর্শ হলো স্রষ্টার, সৃষ্টির সেবা করা, মানবতার
সেবা করা। যদি সত্যি সত্যি আমরা নবীকে ভালোবেসে থাকি, নবীকে ভালোবাসার চেষ্টা করে থাকি, নবীর মহব্বত পাওয়ার জন্য আমাদের মধ্যে সত্যি মানে অভিপ্রায় থাকে, ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে এই সুন্নাতটা আমাদেরকে ধারণ করতে হবে। আমরা কখনোই স্বার্থপর হতে পারবো না। এমনকি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মা সুইলা রাসূলুল্লাহি শাইআন কাত্তু ফাকালা লা। রাসূলের কাছে কোনোদিন কিছু চাওয়া হয় নাই, কোনোদিন কেউ কিছু চাইনি, আর রাসূল বলেছেন না। রাসূল কোনোদিন না শব্দটি বলতেন না। যে যা চাইতো তিনি না বলতেন না। এজন্য কবি বলেছেন, লাউলা তাশাহুদু লাকানা লাউহু নাহামি। যদি তাশাহুদের মধ্যে লা শব্দটি না থাকতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, তাহলে রাসূলের লা শব্দটি নাম হয়ে যেত। নাম মানি হা, লা মানি না। না শব্দটি রাসূলের ডিকশনারিতে অভিধানে ছিল না। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা কি সে আদর্শ ধারণ করেছি? এর কাছাকাছিও আমরা আছি? তিনি সৃষ্টির সেবা, মানব সেবা কিভাবে করতেন? এরস একটা গোত্র ছিল। ওই গোত্রের এক ব্যক্তি মক্কায় গিয়েছিল একটা উট নিয়ে। সেই উটটি ক্রয় করেছিল মক্কার নেতা আবুল হাকাম, আমর বিন হিশাম মানে আবু জাহাল। উটটি ক্রয় করে উটের মূল্য পরিশোধ করার ব্যাপারে টালবাহানা করতে লাগলো। উটের মালিক তো বিদেশি মানুষ, অনেক দূর থেকে এসেছে, এখানে তার কোনো আপনজন নেই। অনেকের কাছেই তিনি গিয়েছিলেন। শেষ পর্যন্ত কাবা প্রাঙ্গণে কিছু মানুষ বসে গল্প করছিল, কাফের জনগোষ্ঠী। তাদের কাছে গিয়ে সাহায্য চাইলেন, ভাই আমার হকটা আদায় করে দাও। তো ওই লোকগুলো অদূরেই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই লোকগুলো জানতো যে আবু জাহালের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আছে, শত্রুতা আছে। আবু জাহাল তাকে পছন্দ করে না। তাই তারা ওই আরাশি ব্যক্তিকে বলল, তোমরা ওই ব্যক্তির কাছে যাও, সে হয়তো তোমার হকটা আদায় করে দিতে পারবে। তারা কিন্তু এটা করেছিল ব্যঙ্গ করার জন্যে এবং রাসূলকে একটি বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেওয়ার লক্ষ্যে, ভালো উদ্দেশ্যে বলেনি। ব্যক্তি যখন রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে পুরো সংবাদ বিষয়টি অবগত করলেন, বললেন, রাসূল কারীম বললেন, চলো আমার সাথে চলো। ওই ব্যক্তিকে নিয়ে রাসূল আবু জাহেলের বাড়ির দিকে রওনা করলেন। এই দিকে ওই যে মানুষগুলো বসেছিল তারা একজনকে পাঠিয়ে দিল তাদের মধ্য থেকে, একটু দূর থেকে অবজার্ভ করো মুহাম্মাদের সাথে আবু জাহেল কি আচরণটা করে এবং এসে আমাদেরকে গল্পটা বলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়ি গিয়ে দরজায় নক করলেন। আবু জাহেল ভেতর থেকে বলল, মান হাদা? নবীজি বললেন, মুহাম্মদ। কি বললেন? মুহাম্মদ। উখরুজ ইলাই, বের হও। ফাখারাজ, আবু জাহেল দরজা খুলে বের হলো এবং ওয়ামা ফি ওয়াজহিহি মিন রায়হা কদ উনতুকিআ লাউনুহু, রাসূলকে দেখার সাথে সাথে
তার চেহারা শুকিয়ে গেল, চেহারা শুকিয়ে গেল, তার চেহারার মধ্যে কোনো রস নাই, আলো নাই। বুঝতে পেরেছেন? রাসূল কারীম বললেন, আ'তি হাযার রাজুলা হাক্কা, এই ব্যক্তির হক আদায় করে দাও। আবু জাহাল বলল, নাম, ঠিক আছে, লা তাবরাহ হাত্তা উ'তিয়াহু আল্লাযী লাহ, তুমি যেও না, তুমি অপেক্ষা করো, এক্ষুনি আমি তার হকটা আদায় করে দিচ্ছি। ফাখারাজা ইলাইহি ফাদাফাআহু ইলাই, তাৎক্ষণিকভাবে ঘরের ভেতর থেকে এসে ওই এরাশি ব্যক্তির হকটা আদায় করে দিল। এই দৃশ্য দেখে ওই লোক চলে গেল ওদের কাছে, কি বলল, যে দৃশ্য দেখেছি বিস্ময়কর দৃশ্য, এরকম আজীব দৃশ্য আর কখনোই দেখিনি। আবু জাহাল তো কোনো প্রতিবাদ করলই না, বরং রাসূল মুহাম্মদকে দেখার সাথে সাথে তার নাক চোখ সব শুকিয়ে গেল। মনে হচ্ছিল সে ভয়ে ভীত সন্ত্রস্ত, এবং তাৎক্ষণিক হকটা আদায় করে দিল। এইদিকে আবু জাহালও দেরি না করে দ্রুত ওই লোকদের কাছে চলে গেল। তো তারা বলল, কি আবু জাহেল, ব্যাপারটা কি? তুমি আজকে এমন একটি কাজ করলে যা কোনোদিন তুমি করনি। তখন আবু জাহেল বলল, ওয়াইলাক, আবু জাহেল বলল, ওয়াই হাকুম, ওয়াই হাকুম, তোমরা ধ্বংস হয়ে যাও। ওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন দারাবা আলাইয়া বাবি ওয়া সামি'তু সাওতাহ ফামুলি'তু রু'বা থুম্মা খারাজতু ইলাইহি ওয়া ইন্না ফাওকা রা'সিহি লাফahlan মিনাল ইবিল মা রাআইতু মিছলা হাম্মাতিহি ওয়ালা কাসারাতিহি ওয়ালা আনয়াবিহি قط والله لو أبيت لأكلني والله لو أبيت لأكلني। তোমরা বিশ্বাস করবে না কি ঘটনা ঘটেছে। মুহাম্মদ যখন আমার দরজায় নক করলো আর আমি দরজা খুললাম, আমি দেখলাম মুহাম্মাদের মাথার উপরে বা পেছনে, সোজা পেছনে মাথার উপর দিকে একটা ভয়ঙ্কর বিষাক্ত উট জাতীয় হিংস্র প্রাণী। এরকম হিংস্রতায় কোনো উটকে আমি দেখি নাই। তার বিশাল ঘাড়, বিশাল বিশাল নখর আমার দিকে তাক করে আছে। আমি যদি বলতাম দেব না, আমাকে সেই ভয়ঙ্কর প্রাণী গিলে ফেলতো সাথে সাথে। এই জন্য আমি ভয় পেয়েছি। মুহাম্মাদের কথা শোনার সাথে সাথে আমার ভেতরটা ভয়ে প্রকম্পিত হয়ে উঠেছিল। আমি হক আদায় না করে পারিনি। সুবহানাল্লাহ, এটা রাসূলের মুজিজা। আবার একই সাথে রাসূল যে সব মানুষকে সাহায্য করতেন, তার কাছে কেউ গেলে কাউকে তিনি ফিরিয়ে দিতেন না। এখন আমার সময় নেই বাবা, পরে এসো, আমি পারবো না, এত ঝামেলা, এসব কথা বলতেন না। যেমনটা হাদিসে বলা হয়েছে না, তিনি লা শব্দটি বলতেন না, না শব্দটি। সুবহানাল্লাহ। এমনকি হাদিসে বলা হয়েছে, কানাতিল আমাতু মিন ইমাই আহলিল মদিনাহ লা তাখুযু বিয়াদি রাসূলিল্লাহ ফাতানতালিকু বিহি হাইসু শাআত। মদিনার কোনো দাসী যদি এসে মুহাম্মাদের হাত ধরতো আর বলতো, আমার সাথে একটু চলুন, আমার একটা কাজ আছে, একা পারছি না, সাহায্য করুন, রাসূল তার সঙ্গে ওই জায়গায় চলে যেতেন এবং তার কাজটা করে দিয়ে আসতেন। অন্য হাদিসে বলা হয়েছে, আনাস বিন মালিকের হাদিস, ইন্না মুরাআতান কানা ফি আকলিহা শাই। মদিনায় একজন মহিলা ছিলেন, ওই মহিলার মাথায় একটু সামান্য সমস্যা ছিল, একটু অস্বাভাবিক ছিলেন। ফাকালাত ইয়া রাসূলাল্লাহ, এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্না লি ইলাইকা হাজা, আপনার কাছে আমার একটা হাজাত আছে, আমাকে একটু সাহায্য করুন। ফাকালা ইয়া উম্মা ফুলান উনজুরি আইয়াসিকা কিশিতি, চলো তোমার সাথে আমি যাব, কোন রাস্তা ধরে যাবে চলো। হাত্তা আকযিয়া লাকি হাজাতাকি, তোমার কাজটি করে আমি তারপরে আসব। এখানে একটা জটিলতা আছে, সেটি হলো রাসূল তো জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর হাত ধরেন নাই এবং কোনো বেগানা নারী রাসূলের হাত ধরতে
পারেনি। পুরুষদেরকে হাতে হাত রেখে বায়াত করতেন, আর নারীদেরকে ভাষা দিয়ে, কথা দিয়ে বায়াত করতেন। কিন্তু হাদিসের ভাষা হলো লাতা আখুযু, ধরতো, দাসীরা ধরতো, বিয়াদে রাসূলিল্লাহ, রাসূলের হাত ধরতো। এখানে এটি হলো একটা আলংকারিক নান্দনিক অভিব্যক্তি। এর মানে সরাসরি হাত ধরা নয়। এর মানে হলো রাসূলের কাছে এসে যদি বলতো ইয়া রাসূলুল্লাহ একটু আমার সাথে যাবেন, সাহায্য করবেন, রাসূল তার সাথে চলে যেত, যেন হাত ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে। এটা যে কোনো ভাষাতে আছে, আমাকে হাত ধরে সাহায্য করো, তার মানে হাত ধরে ধরতে হবে নাকি? সাহায্য করবে। আল্লাহুম্মা খুয বিয়াদিনা, আল্লাহ তুমি আমাদের হাত ধরো, আমাদের সাহায্য করো, ঠিক না ভাই? ঠিক এই অর্থে ওলামায়ে কেরাম বলেছেন এখানে শব্দটা শাব্দিক অর্থে প্রযোজ্য নয়, এখানে আলংকারিক অর্থে প্রয়োগ করা হয়েছে। আলোচনা করছি যে সৃষ্টির সেবায় আমরা কি পাব। আরেকটি পুরস্কার হলো আত-তাজাউযু আনহুম ইয়াউমাল কিয়ামাহ। যদি আমরা সৃষ্টিকে সেবা দিতে পারি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে পাকড়াও করবেন না। আমাদের গুনাহগুলো দেখেও না দেখার ভান করবেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাজাউজ। তাজাউজ মানে ওভারকাম করা। আপনি অন্যায় করেছেন, আমি কিছু বললাম না, যাও চলে যাও। তো আল্লাহ পাক এভাবে তাজাউজ করবেন যারা তার বান্দাদেরকে সাহায্য করবে, বিশেষ করে বিপদে দুর্যোগে পাশে গিয়ে দাঁড়াবে। প্রমাণ কি? রাসূল কারীম বলছেন কানা রাজুলুন ইউদাইউনুন নাস। পূর্বের যুগে একজন ব্যক্তি মানুষের সাথে টাকা পয়সার লেনদেন করতেন, মানে মানুষকে ঋণ দিতেন, মানুষকে কর্জে হাসানা দিতেন। ফাকানা ইয়াকুলু লিফাতাহ ইযা আতাইতা মু'সিরান ফাতাজাওয়াজ আন লাআল্লাল্লাহ আন ইয়াতাজাওয়াজ আন্না। এবং যেই ছেলেটিকে পাঠাতেন ওই ঋণ আদায় করার জন্যে, তাকাজা দেওয়ার জন্যে, তাকে বলে দিতেন যদি এমন কাউকে তুমি পাও যে ঋণ শোধ করতে পারছে না, অক্ষম, অসচ্ছল, তাহলে তার উপরে প্রেশার ক্রিয়েট করবে না, চাপ দিবে না, বরং তাকে মাফ করে দিও। হতে পারে আল্লাহ পাক আমাদেরকেও পরকালে মাফ করে দিবেন, চাপ দিবেন না, কষ্ট দিবেন না আমাদের অপরাধের কারণে। ফালাকিয়াল্লাহ আযজা ওয়া জাল ফাতাজাওয়াজা আন। আল্লাহ পাক এই আমলের কারণে ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ সে আল্লাহর বান্দাদেরকে মাফ করে দিয়েছিল। কায়েস বিন সাদ বিন উবাদা নামে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি অসুস্থ হয়ে গেলেন এবং তিনিও ঋণ দিতেন, এবং ঋণ দিতে না পারলে অনেককে মাফ করে দিতেন। হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, এত মানুষকে ঋণ দিয়েছেন, তিনি অসুস্থ হয়ে গেলেন, কিন্তু মাত্র কয়েকজন লোক ছাড়া কেউ তাকে দেখতে আসেনি। যে মানুষকে সাহায্য করে, অসুস্থ হলে সবাই দেখতে আসে না, সেবা করতে আসে না, খোঁজখবর নিতে আসে না, কিন্তু কেউ আসে না, মাত্র কয়েকজন লোক ছাড়া কেউ আসে না। তখন তিনি বললেন ব্যাপার কি, আমাকে আমার খোঁজখবর নেওয়ার জন্যে ভাই ব্রাদার বন্ধুরা কেন আসছে না? তখন তাকে বলা হলো যে তারা তো আসতো, কিন্তু লজ্জায় আসছে না, কারণ তারা আপনার কাছে ঋণ শোধ করতে পারছে না, সেই লজ্জায় তারা আসতে পারছে না। তখন তিনি বললেন সব জায়গায় ঘোষণা করে দাও, সব জায়গায় ঘোষণা করে দাও কি, যে যদি কারো উপরে কায়েস বিন সাদ বিন উবাদার ঋণ থাকে এবং সে ঋণ শোধ করতে না পারে, কায়েস সবার ঋণ মুক্ত করে দিয়েছেন, সবাইকে ঋণ মুক্ত করে দিয়েছেন, তার ঋণ আর শোধ করতে হবে না। সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে এখন মানুষ দলে দলে এসে ঢুকতে লাগলো, এমনকি মানুষের ভিড়ে তার দরজা ভেঙে গিয়েছে। তাহলে কি পরিমাণ মানুষকে তিনি ঋণ দিয়েছিলেন এবং কতটা বিশাল মানের মন ছিল যে দিতে পারছে না মানুষগুলো, এই জন্য আমাকে দেখতে আসতে পারছে না, অথচ মন আসতে চাচ্ছে, আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ। এই যে সৃষ্টির সেবা, এটা তো আসলে আমাদের চরিত্র ছিল, সেই চরিত্র এখন
ইহুদি খ্রিস্টানরা নিয়ে গেছে। কত এনজিও কাজ করছে সেবার নামে, উদ্দেশ্য খ্রিস্টানায়ন করা, বলেছিলাম। অথচ আমরা যদি সেখানে এই সেবা নিয়ে যেতে পারতাম, এই মানুষগুলো খ্রিস্টান হতো না, মুসলিমরাও খ্রিস্টান হতো না, অমুসলিমরাও খ্রিস্টান হতো না, আমাদের ধর্মে আসতো। আমাদের মাঝে আমাদের ভাই, আপনি দাঁড়ান, এই ভাই উনি মুসলিম হয়েছেন কত বছর আগে মুসলিম হয়েছেন? 2008 সালে। ওনার বাবা বাংলাদেশের 4 জনের একজন, যারা ইসকনের পরিচালক বর্তমানে। উনিও ইসকনের দায়িত্বে ছিলেন বহু বছর, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। ওনার বাড়ি ঘরগুলো তারা ইদানিং জ্বালিয়ে দিয়েছে। উনি অনেক সেবামূলক কাজ ওখানে করছেন। যাই হোক, তো উনি আমাদের কাছে এসেছেন, ভাই হিসাবে আমরা যেন তার পাশে দাঁড়াবার চেষ্টা করি। অন্ততপক্ষে তার একটা ঘর দরকার, টিন দরকার। যে একটা ঘর যদি আমরা করে দিতে পারি, আমি আমাদের জানা মুখতার ভাইকে অনুরোধ করব, আমাদের আলহাজ জসিমউদ্দিন ভাইকে বলে যদি একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া যেত ভাইকে। কারণ আমাদের জসিম ভাই অনেক হাজার মানুষকে, কয়েক হাজার মানুষকে ঘর বানানো, টিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদি তাকেও তাদের মধ্যে গণ্য করা যায়, সব কিছু বিবেচনা করে, এটা আমরা অনুরোধ করব। আশা করি ইনশাআল্লাহ বিষয়টা বিবেচনা করবেন ইনশাআল্লাহ বসে, এবং সবাই আমরাও কিছু তাকে ভাই হিসাবে সাহায্য করার চেষ্টা করব। রাসূল কারীম বলছেন, الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل الصائم النهار الساعي على الأرملة আরমালা বলা হয় যাদের স্বামী নাই, বিধবা। এই বিধবা নারীদের পাশে যারা দাঁড়ায়, বিধবা নারীদের ভরণ পোষণ যারা করে, সাহায্য সহযোগিতা যারা করে, তাদের ব্যবস্থাপনাগুলো যারা করে দেয়, তারা হলেন ওই মানুষগুলোর মতো আল্লাহর পথে ধর্মীয় যুদ্ধে, জিহাদের ময়দানে যারা অনবরত জিহাদ করে চলছেন, কিংবা যারা সারা রাত জেগে জেগে নামাজ আদায় করছেন, কিংবা যারা সারা দিন অবিরাম ধারায় সিয়াম পালন করছেন, ওই মানুষগুলো যেই পরিমাণ সওয়াব পাবেন, এই মানুষ সেই পরিমাণ সওয়াব পাবে যেই মানুষটি বিধবাদের পাশে গিয়ে সাহায্য করতে গিয়ে দাঁড়ায়। বিধবার অসহায়, বেশিরভাগ বিধবা অসহায় হয়ে থাকে, ছেলে সন্তান থাকে, হয়তো বাবা মাও থাকে না, দেখার কেউ থাকে না। এই বিধবাদেরকে যারা সাহায্য করবে, পুনর্বাসন করার চেষ্টা করবে, এই হচ্ছে তাদের পুরস্কার। কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবো না? এর চেয়ে বেশি আর কি চাওয়ার আছে আমাদের? সুবহানাল্লাহ। এই সমাজে বিধবা নাই, এরকম অসহায় মানুষ নাই, তাদের পাশে আমরা দাঁড়াবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিশেষ করে রাউজানের মানুষ, রাউজানে আসলে মনে হয় না গ্রাম, সত্যি এটাকে শহর মনে হয়। এর থেকে বোঝা যায় এলাকার মানুষগুলো ধনী, আলহামদুলিল্লাহ। বেশিরভাগ মানুষ এখানে অত্যন্ত সচ্ছল। অতএব অন্তত রাউজানের মধ্যে এরকম কোনো অসহায় বিধবা থাকতে পারে না। এটি হচ্ছে একটা পুরস্কার। জিহাদের সওয়াব পাওয়া যাবে, সিয়ামের সওয়াব পাওয়া যাবে, রাত জেগে ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আরেকটি অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড হচ্ছে আমালুন ইউদখিলুল জান্নাহ। এটি এমন একটি আমল, যে আমল আপনাকে সরাসরি কোথায় নিয়ে যাবে? ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জাআ আরাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন রাসূলের কাছে আসলেন। ফাকালা দুল্লানি আলা আমালিন ইউদখিলনি আল জান্নাহ, দুল্লানি আলা আমালিন ইউদখিলনি আল জান্নাতা। হে রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি আমাকে জান্নাতে নিয়ে যাবে। কাল, নবীজি বললেন, আতুইমিল জাইআ, ক্ষুধার্তকে খাবার দাও। ওয়াসকির যামআন, পিপাসার্তকে কি দাও? পানি পান করো, পিপাসা নিবারণ করে দাও। ওয়ামুর বিল মারুফ, ভালো কাজ করতে বলো। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও, বিরত রাখো। ফাইল্লাম তুতিক, এই কাজগুলো যদি তুমি করতে না পারো,
ফাকুফা লিসানাকা ইল্লা মিন খাইর, তাহলে তুমি তোমার জবানকে বন্ধ রাখো, শুধু ভালো ভালো কথা ছাড়া। ভালো কথা হলে বলো, নইলে জবানকে বন্ধ রাখো। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যে স্রষ্টার সৃষ্টির সেবায় স্রষ্টার ভালোবাসা আছে এবং জান্নাতের পথ কি হয়ে যায় এর মাধ্যমে? সুগম হয়ে যায়। জান্নাতে তো আমরা সবাই যেতে চাই না? এই একটু সামান্য একটা আমল, যদিও আমাদের কাছে সামান্য মনে হয়, এটা আল্লাহর কাছে অসামান্য অসাধারণ আমল। সুবহানাল্লাহ। আমরা একটু আগেও বলেছিলাম যে অমুসলিমদের আগে বলেছিলাম শত্রু হলেও সাহায্য করা, আর এখন এই সাহায্যের পরিধি অমুসলিমদেরকেও পরিবেষ্টন করে। ওমর ইবনে খাত্তাব যখন খলিফা ছিলেন, রাস্তা দিয়ে হাঁটছিলেন, ফারাআ রাজুলান ইয়াতাসাওয়াল, হঠাৎ করে দেখলেন একজন ব্যক্তি রাস্তায় ভিক্ষা করছেন। ফাকালা লা মা লাকা ইয়া শাইখ, ওই লোকটি একটু বয়সে ছিল, বৃদ্ধ ছিল। বললেন, তুমি কেন ভিক্ষা করছো? হে শায়েখ, শায়েখ মানে বৃদ্ধ মানুষ, সম্মানার্থে বলা, শায়েখ আপনি ভিক্ষা করছেন কেন? ফাকাল রাজুল, লোকটি বললেন, আনা ইয়াহুদি, আনা ইয়াহুদি, আমি হলাম ইহুদি। কাবুরাত সিন্নি, বয়স অনেক হয়ে গেছে। ওয়াশাবা শারি, চুলগুলোতে কি পাক ধরেছে, চুল পেকে গেছে। অরক্কা আজমি, আর আমার হাড়গুলো এখন নরম হয়ে গেছে। ও আতাসাওয়াল লিআদফা আল জিজিয়া, রাষ্ট্রকে ট্যাক্স দিতে হয়, জিজিয়া ট্যাক্স, সেই ট্যাক্স দেওয়ার জন্যে আমি ভিক্ষা করছি। উমর তখন বললেন, আল্লাহি মা আনসাফনাক, আল্লাহর কসম আমরা আপনাকে ন্যায় বিচার করতে পারিনি, আপনাকে জুলুম করে ফেলেছি। আখাযনা মিনকা শাবাবাক আও শাবান, যখন আপনি যুবক ছিলেন, উপার্জন করতেন, ট্যাক্স দিতেন, রাষ্ট্রকে আপনি ট্যাক্স দিতেন, আপনার যৌবনকে আমরা ব্যবহার করেছি। সুম্মা দাইয়ানাকা ফাদাইয়ানাক শাইখান, আর বার্ধক্যে আপনাকে রাস্তা ছেড়ে দিয়েছি, মানে আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিন, আমরা জুলুম করে ফেলেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উতিয়ান্নাকা মিন মালিল মুসলিমিন ওয়া আতাহু উমর মিন মালিল মুসলিমিন, বললেন আপনাকে রাষ্ট্রের মুসলমানদের বাইতুল মাল থেকে আমি সহযোগিতা করব, এবং তার জন্য এবং তার মতো যারা আছে মুসলিম অমুসলিম উপার্জন করতে পারে না, সবার জন্য রাষ্ট্র থেকে মাসিক সম্মানজনক ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অমুসলিম বলে তো তাকে ফেলে দেন নাই, বরং রাষ্ট্র তার দায়িত্ব নিয়েছিল। আরেকটি হলো, মানুষকে শুনে আপনার কাছে আল্লাহর যে নেয়ামতগুলো আছে সেগুলো থাকবে, নইলে চলে যাবে, নইলে চলে যাবে। নিজের সম্পদ, সম্মান, নেয়ামতকে যদি ধরে রাখতে হয়, তাহলে আল্লাহর বান্দাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। রাসূল কারীম বলছেন, ইন্না লিল্লাহি ইবাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, ইখতাসসাহুমুল্লাহু বিন-নিআম, আল্লাহ পাক তাদেরকে নেয়ামত দিয়ে ধন্য করেছেন, তাদেরকে বিশেষভাবে আল্লাহ পছন্দ করেছেন এবং তাদেরকে তার নেয়ামত দিয়েছেন। কেন? লিমানাফিল ইবাদ, যাতে করে তারা আল্লাহর বান্দাদেরকে সাহায্য করতে পারে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে পছন্দ করে সম্পদ দেন, শক্তি দেন, সামর্থ্য দেন, এই জন্য তারা যেন আল্লাহর বান্দাদের পাশে গিয়ে এই নেয়ামত নিয়ে দাঁড়াতে পারে। ইউকিরহুম ফিহা মা বাদালুহা, যতদিন পর্যন্ত তারা এই নেয়ামতকে মানুষের জন্য ব্যয় করবে, ততদিন এই নেয়ামত আল্লাহ তাদের কাছে রাখবেন। ফাইদা মানাউহা, যখন থেকে তারা মানুষের পাশে আর দাঁড়াবে না, আল্লাহর নেয়ামত নিজেরাই ভোগ করতে চাইবে সবটুকু, নাযাআহা মিনহুম, আল্লাহ পাক তখন ওই নেয়ামতকে তাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন।
ফাহাওয়ালাহা ইলা গায়রিহিম, এবং এটা নিয়ে অন্যদেরকে দিবেন, যাদের মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব আরেকটা হাদিসে বলা হয়েছে, ইন্না লিল্লাহি ইবাদান ইখতাসসাহুম বিহাওয়াইজিন নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ বিশেষভাবে পছন্দ করে নিয়েছেন, যাতে তারা মানুষের হাওয়াইজ অভাব পূরণ করতে পারে। ইয়াফজাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম, লোকজন যখন কোনো সমস্যায় পড়ে, অভাবে পড়ে, হাজাতের মধ্যে পড়ে, তাদের কাছে ছুটে যায়। উলাইকা আমিনুনা মিন আযাবিল্লাহ, এরাই পরকালে আল্লাহর আযাব থেকে নিরাপদে থাকবে। তাহলে মানুষের হাজাত যারা পূরণ করবে, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তারা আযাব থেকে নিরাপদে থাকবে, নিরাপদে। আমরা সবাই তো শ্রেষ্ঠ হতে চাই, ঠিক না? সবার চেয়ে সেরা হতে চাই। কেমন সেরা? যেই সেরা আল্লাহ পছন্দ করেন। মানুষ বিভিন্নভাবেই সেরা হতে চায়। কেউ নায়িকা হয়ে সেরা হতে চায়, কেউ গায়িকা হয়ে সেরা হতে চায়, কেউ আবার সন্ত্রাসী হয়ে সেরা হতে চায়, আবার কেউ ইবাদত করে আল্লাহর কাছে প্রিয় হতে চায়, আল্লাহর কাছে সেরা বা শ্রেষ্ঠ হতে চায়। হাদিসের ভিতরে আল্লাহর দৃষ্টিতে কারা কারা সবচেয়ে সেরা এদের পরিচয় দেওয়া আছে না? যেমন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহর কাছে তারাই সবার চেয়ে সেরা যারা কোরআন শেখে, অন্যকে শিক্ষা দেয়। তদ্রূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে তারাই সেরা আল্লাহর কাছে, সবার চেয়ে শ্রেষ্ঠ তারাই এই পৃথিবীর নক্ষত্র, স্টার্স, যারা মানুষকে বেশি সাহায্য করে। আর একটা হাদিসে বলা হয়েছে, আল খালকু কুল্লুহুম আয়ানুল্লাহ ওয়া তাহতা কানাফে, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার, আল্লাহর তত্ত্বাবধানে আছে। ফা আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালিহি, আল্লাহর কাছে সবচেয়ে আহাব্বা, প্রিয় সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর পরিবারকে বেশি ইহসান করে, সহযোগিতা করে। ও আবগাদুল খালকি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে আবগাদ, সবচেয়ে ঘৃণিত, ধিক্কৃত সেই ব্যক্তি মান দাইয়াকা আলা আয়ালিহি, যেই ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেয়। সাহায্য তো করেই না, নানাভাবে তাদেরকে কষ্ট দেয়, সংকীর্ণতা সৃষ্টি করে, প্রেশার ক্রিয়েট করে, তাদের সামনে সমস্যা সৃষ্টি করে। অতএব তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারে না। আর একটা হাদিসে বলা হয়েছে, আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউল্লাফ, সেই মুমিন, সেই ব্যক্তিই মুমিন, সেই ব্যক্তিই মুমিন যে অন্যকে ভালোবাসে, অন্যরা যাকে ভালোবাসে। ওয়ালা খায়রা ফী মান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফু, যেই ব্যক্তি অন্যদেরকে পছন্দ করে না, অন্যরাও তাকে পছন্দ করে না, তার মধ্যে কোনো কল্যাণ নেই। খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, এখানে বলা হয়েছে মানুষের মধ্যে সেই ব্যক্তি সেরা যারা মানুষকে বেশি সহযোগিতা করে। অন্যদেরকে সাহায্য করা এটা সাদাকা। এটি কি? সাদাকা। মান মাশা বিহাক্কি আখিহি লিয়াকদিয়াহ ফালাহু বিকুল্লি খুতওয়াতিন সাদাকা, যেই ব্যক্তি তার ভাইকে সাহায্য করার জন্য, তার একটা হক আদায় করার জন্য তার সাথে যাবে, যে প্রত্যেকটা পদক্ষেপে তার আমল নামায় একটি একটি করে সাদাকা যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ, শুধু ব্যালেন্স বাড়তেই থাকবে। এবং আল্লাহ পাক তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে, অপমৃত্যু থেকে, হালাক থেকে, পদচ্যুতি থেকে বাঁচিয়ে রাখবেন। হাদিসে বলা হয়েছে, সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব, গোপনে গোপনে যে সাদাকা দেয়া হয়, এই গোপন দান খয়রাত এর মাধ্যমে আল্লাহর গজবের আগুন নিভে যায়। ওয়াসিলাতুর রাহিম তাজিদু ফিল উমর, আত্মীয়তার বন্ধন বজায় চললে হায়াতকে আল্লাহ বাড়িয়ে দেন, হায়াতের মধ্যে বর্ধন ঘটে। এটা দুইভাবেই হতে পারে। একেবারে একটা হলো যে অর্থে আমরা সাধারণত বুঝি, আর একটা হায়াতের মধ্যে বরকত বেশি হবে। একজন ব্যক্তি 40 বছর জীবন পেয়েছে, কিন্তু এত বেশি আমল করেছে, এত বেশি অ্যাচিভমেন্টস তা 200 বছরে করা যায় নাই, তাহলে তার জীবনের দাম বেশি না? বেশি না কম? না। ওয়া ফি'লুল মা'রুফ
তাত্তাকি মাসারিআস সু। মারুফ মানে ভালো কাজ, কল্যাণজনক কাজ, জনহিতকর কাজ, জনকল্যাণমূলক কাজ। এই কাজ করলে আল্লাহ পাক তাকে বিপদ থেকে, আপদ থেকে, অপমৃত্যু থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতে প্রথম যাবে কারা? ইন্না আহলাল মারুফ ফিদ দুনিয়া হুম আহলুল মারুফ ফিল আখিরাহ। আহলুল মারুফ যারা কল্যাণজনক কাজ করে তাদেরকে বলা হয় আহলুল মারুফ। যারা দুনিয়াতে আহলুল মারুফ তারা পরকালেও আহলুল মারুফ। এরপরে বলছেন ওয়া ইন্না আউওয়ালা আহলিল জান্নাতি দুখুলান আহলুল মারুফ। এবং যারা কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতে যাবে তারা হলেন আহলুল মারুফ, যারা মানুষের জন্য কাজ করে, মানুষের জন্যে কাজ করে। অতএব আল্লাহর বান্দাদেরকে কষ্টে দেখে, বিপদে দেখে নির্বিকার চিত্ত থেকে আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। আজকে যেটিতে শেষ করব সেটি হলো, এই পৃথিবী থেকে সবাই কিন্তু আমরা চলে যাব, কেউ থাকতে পারবে না। সেই ব্যক্তি কত ভাগ্যবান মনে করুন, যে ব্যক্তি মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার আমল রয়ে গেছে। সে কবরের মধ্যে ওই আমলের সওয়াব পাচ্ছে, নেয়ামত পাচ্ছে, পুরস্কার পাচ্ছে। সেই ব্যক্তির চেয়ে ভাগ্যবান কেউ হতে পারে? এখন প্রশ্ন হলো, কি কি আমল দুনিয়ায় রেখে গেলে এই আমলের প্রতিদান, সওয়াব প্রাপ্তি আপনি মৃত্যুর পরেও অবিরাম ধারায় প্রাপ্ত হবেন? একটা হাদিসে 3টি আমলের কথা বলা হয়েছে, আর একটা হাদিসে 1 2 3 4 5 6 7 7টি আমলের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। একটি হলো, এটা আমাদের কাছে প্রসিদ্ধ হাদিস, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মৃত্যুর সাথে সাথে সব আমলের ধারা বন্ধ হয়ে যায়, 3টি আমল চলমান থাকে। সাদাকাতুন জারিয়া, সাদাকা জারিয়া। যেমন আমাদের আলহাজ জসিমউদ্দিন ভাই এই মসজিদটা নির্মাণ করেছেন, এভাবে যারা হাজার হাজার মসজিদ নির্মাণ করে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলো সাদাকা জারিয়া না? হাসপাতাল নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছেন, এই সব কিছু সাদাকা জারিয়া। যতদিন এগুলো থাকবে ততদিন সওয়াব চলমান থাকবে। তারপর একটি হলো কি, আও ইলমুন ইউনতাফাউ বিহ। এমন এলেম, জ্ঞান, জ্ঞানের ধারা সৃষ্টি করে গেছেন যা মৃত্যুর পরেও চলমান থাকবে। মনে করুন যেই আলোচনাগুলো আমরা করছি এগুলো জ্ঞান, এই জ্ঞানগুলো আমি আপনাদের মাঝে বিতরণ করার চেষ্টা করছি। আমাদের পর্যন্ত আসতেও অনেকে বিতরণ করে গেছেন, সেই রসুল থেকে শুরু করে সাহাবা, তাবেঈন। তাহলে আমরা যে জ্ঞান বিতরণ করছি এর সওয়াব সবাই পাবেন, চলমান। এবং আপনারা যদি এর ধারা ধরে রাখতে পারেন আপনারাও পাবেন, এবং যাদের কাছে আপনারা বলবেন তারা যতদিন বলবে আপনারাও এর অংশীদার হবেন। সুবহানাল্লাহ। তার মানে এবার এই নয় যে আপনাদের বা তাদের সওয়াবটা কমে যাবে, কারো সওয়াব এতটুকু কমবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। যদি কেউ ভালো সন্তান রেখে মারা যায়, একটু খেয়াল করুন তো, এই সবগুলো আমল এক শ্রেণীর আমল, সেম ক্যাটাগরির আমল। কোন ক্যাটাগরির? জনকল্যাণমূলক। সাদাকা জারিয়া জনকল্যাণ, এলেম জনকল্যাণ, নেক সন্তান জনকল্যাণ। কারণ নেক সন্তান মানে ভালো নাগরিক, সুনাগরিক, ভালো মানুষ। সে কি সমাজকে কষ্ট দিবে? সে চুরি করবে না, ডাকাতি করবে না, সে কারো ক্ষতি করবে না, পারলে সাহায্য করবে। তার 3টা আমলে কি? সৃষ্টির সেবা। সুবহানাল্লাহ বলবো না? আরেকটা হাদিসে বলা হয়েছে, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। মৃত্যুর পরেও মুমিনের যেই আমলগুলো, হাসানাতগুলো তার সঙ্গে গিয়ে যুক্ত হবে, সেগুলো 1 নম্বর, ইলমান আল্লামাহু ওয়া নাশারাহ। ইলম যা শিখিয়েছে এবং প্রচার করেছে, ওই কথাটা এখানে এসেছে। 2 নম্বর, ওয়ালাদান সালিহান তারাকা। ভালো সন্তান রেখে চলে গেছে। 3 নম্বর, ওয়া মুসহাফান ওয়ারাসা। মুসহাফ মানে কোরআন শরীফ, সে মুসহাফ রেখে গেছে। মুসহাফ কিনে, ধরুন মুসহাফ কিনে, অনেক কপি কিনে আপনি দিলেন, মাদ্রাসায় দিলেন, এগুলো মানুষ পড়বে, আপনি সওয়াব পেতে থাকবেন। অথবা এই কোরআন যারা পড়ে হেফজ করলো, ওই হাফেজরা তারা আবার অন্যদের হাফেজ বানাবে না, এ ধারাবাহিকতা চলবে
আপনি সওয়াব পেতে থাকবেন। আও মসজিদান বানাহু, এখানে আরও স্পেসিফিক বলা হয়েছে, অথবা কোনো মসজিদ নির্মাণ করে গেল। আও বাইতান লিবনিস সাবিলি বানা, অথবা রাস্তাঘাটে যারা বিদেশি প্রবাসী থাকার জায়গা নাই, তাদের জন্য থাকার একটা জায়গা, আশ্রয় তৈরি করে। এগুলো আগের যুগে ছিল, বিভিন্ন জায়গায় কি ছিল, কী বলতো না, মুসাফিরখানা ছিল। এখনও এগুলোর প্রয়োজন আছে নাকি নাই? এখনও আছে। এখনও বহু মানুষ হয়তো শহরে আসে, থাকার জায়গা পায় না, চিকিৎসা করতে আসে, থাকার জায়গা নেই, অনেক কষ্ট হয় মানুষগুলোর। তো এই জাতীয় আমল এখনও করার কি আছে, সুযোগ আছে। আও নাহারান আজরা, অথবা কোনো নদী প্রবাহিত করে গেল। মানে নদী কেন, মানুষের খাবার পানির প্রয়োজন, তারপরে খাল বিলের জমির উর্বরতার জন্য পানির প্রয়োজন, মানে পানির প্রয়োজনীয়তা তারা মিটিয়ে দেবার চেষ্টা করলো। আও সাদাকাতান জারিয়া আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি ইয়ালহাকুহু মিন বা'দি মাউতিহি, জীবদ্দশায় সুস্থ অবস্থায় যে সাদাকা জারিয়া করেছে, এটা মৃত্যুর পরে সে পেতে থাকবে। এই সবগুলো আমল তো একই আমল, মানুষের কল্যাণ। মসজিদ হোক, মাদ্রাসা হোক, হাসপাতাল হোক, রাস্তাঘাট হোক, নদী হোক, পানির পিপাসা নিবারণ করার ব্যবস্থা হোক। আরব দেশে দেখেছেন না, প্রত্যেকটা মোড়ে মোড়ে কী আছে, বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা আছে, ঠান্ডা পানির ব্যবস্থা, ফ্রিজ রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশে রাখলে ফ্রিজটা সহ নিয়ে যাবে, চোর এত বেশি এখানে, ঠিক না বেঠি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ মুজিব বলেছিলেন, সবাই পায় সোনার খনি, আমি পেলাম সোনার খনি। তাই তো পাবেন, যেমন নেতা তেমন তার অনুসারী, ঠিক নাকি? সবাই তো একই তারের মানুষ। ইন্না লিল্লাহি, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ইনশাআল্লাহ আমাদের এই আলোচনাটি আরও অব্যাহত থাকবে। এই জন্য যে এই কাজটি না করলে কি পরিণাম হবে সেটা বলবো। তারপরে আমরা রসুলের জীবনী থেকে, সাহাবীদের জীবনী থেকে তারা কিভাবে জনহিতকর কাজ করতেন, দৃষ্টান্তগুলো পেশ করব। দেখবেন কি চমৎকার দৃষ্টান্ত তারা পেশ করেছেন। ইনশাআল্লাহ আমাদের ধারা আলোচনা চলমান থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সৃষ্টির সেবা করে, মানবতার সেবা করে আল্লাহ সান্নিধ্য লাভের ব্যবস্থা করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।